মদিনার দিনগুলোতে সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় সজাগ, কর্মব্যস্ত ও পরিপূর্ণ মনোযোগী অবস্থায় দেখতেন। কিন্তু এক সময় থেকে তার মাঝে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে সাহাবীগণ, আমি একদিন দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে বললেন, আমি তো অমুক কাজটি করেছিলাম, অথচ আমি জানতাম তিনি তা করেননি। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে মুমিনের মাতা, আপনি কি নিশ্চিত ছিলেন যে তিনি করেননি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, হ্যাঁ, আমি তার পাশে ছিলাম। তিনি মনে করছিলেন তিনি করেছেন, অথচ তা করেননি। আরেক সাহাবী উত্তর দিলেন যে, আমিও লক্ষ্য করেছি, একদিন তিনি আমাদের বললেন, অমুক আমি তো আয়াত তেলাওয়াত করেছিলাম, অথচ আমরা শুনিনি। তিনি যেন ভুলে যাচ্ছেন। আমি বহুবার দেখেছি তিনি যুদ্ধ, হিজরত, ক্ষুধা সবকিছু সহ্য করেছেন, কিন্তু কখনো এমন বিভ্রান্ত হননি। এবার অন্যরকম লাগছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার বললেন, আমি রাতে দেখলাম তিনি মাঝে মাঝে উঠে বলছেন, আমি তো অমুক কাজটি করেছিলাম, অথচ বাস্তবে করেননি। আমি চুপচাপ শুনতাম। সাহাবী বললেন, তাহলে আপনি কি তাকে কিছু বলেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি কিছু বলিনি। আমি অপেক্ষা করেছিলাম আল্লাহ এ ব্যাপারে তাকে কিছু জানাবেন জন্য। এক সাহাবী বললেন, আমরা একদিন মসজিদে বসেছিলাম। তিনি এলেন এবং বললেন, আমি তো এই কাজটি শেষ করেছিলাম, অথচ আমরা জানতাম তা তিনি শেষ করেননি। আমরা পরস্পরের দিকে তাকালাম। অন্য সাহাবী বললেন যে, আমিও তখন ভেবেছিলাম হয়তো তিনি আমাদের পরীক্ষা করেছেন। আরেক সাহাবী বললেন, না, তার মুখে বিভ্রান্তি স্পষ্ট ছিল। এক মহিলা সাহাবী বললেন যে, আমি ঘরে গিয়ে মা আয়েশাকে জিজ্ঞেস করলাম, তুমি কি লক্ষ্য করেছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদ্ভুতভাবে কথা বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। সাহাবী বললেন, আমরা সবাই একই জিনিস দেখছি। তিনি যা করেননি তা করছেন ভেবে নিচ্ছেন। আরেকজন বললেন, হ্যাঁ, মনে হচ্ছে যেন তার মনে অন্য কেউ প্রভাব ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার বললেন যে, এই অবস্থা কিছুদিন ধরে চলতে থাকে। আমি দিনরাত পাশে থাকতাম। তিনি অনেক সময় চুপচাপ থাকতেন, আবার হঠাৎ বলতেন, আমি তো কাজটা করলাম, অথচ তা করেননি। সাহাবী জিজ্ঞেস করলেন, তাহলে কতদিন ধরে এই অবস্থা চলবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত চলছিল। সাহাবী বললেন, তখন আমরা ভাবলাম হয়তো তিনি ক্লান্ত। আমরা তাকে বিশ্রাম দিতে চেয়েছিলাম, কিন্তু বিশ্রাম নিলেও অবস্থা একই থাকতো। আমাদের অন্তরে ভয় ধরেছিল, আমরা কেউ কিছু বলতে পারছিলাম না। আমরা আমাদের মনে হচ্ছিল যে এর পেছনে হয়তো কোনো রহস্য আছে, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। আমরা শুধু অপেক্ষা করছিলাম আল্লাহর পক্ষ থেকে কিছু প্রকাশ পাবে কিনা। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার ও সাহাবীগণ অদ্ভুত এক সময় পার করছিলেন। বিভ্রান্তি, প্রশ্ন, উদ্বেগ সব মিলিয়ে দিনগুলো ভারী হয়ে উঠেছিল, কিন্তু তখনও তারা জানতেন না আসলে রহস্যটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থায় দিন কাটাচ্ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে ক্রমাগত দোয়া করছিলেন। এক রাতে তিনি ঘুমিয়ে পড়লেন। সেই ঘুম তিনি এমন এক দৃশ্য দেখলেন যা পরে তার রোগের রহস্য উন্মোচন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা আমার কাছে এলো। একজন আমার মাথার কাছে বসলো, আরেকজন পায়ের কাছে। প্রথম ফেরেশতা বললেন, তার কি হয়েছে? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন, তার ওপর জাদু করা হয়েছে। প্রথম ফেরেশতা বললেন, জাদু কে করেছে? দ্বিতীয় ফেরেশতা বললেন, লাবিদ ইবনে আসাম, বনু জুরাইক গোত্রের একজন ইহুদী।
প্রথম ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন যে সে কোন জিনিস ব্যবহার করে জাদু করেছে। দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন, তিনি যে চিরুনি ব্যবহার করেছিলেন সেই চিরুনির দাঁত এবং তাতে লেগে থাকা কিছু চুল। প্রথম ফেরেশতা বললেন, এইসব কোথায় রাখা হয়েছে? দ্বিতীয় ফেরেশতা বললেন, জরওয়ান নামের এক কুয়ার ভেতরে এক খেজুর গাছের নিচে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। তিনি পুরো দৃশ্য মনে রাখলেন। তারপর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সবকিছু খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে, হে আয়েশা, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার রোগের কারণ কি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, হে আল্লাহর রাসূল, তাহলে কি আপনি সেই কুয়ার দিকে লোক পাঠাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি কিছু সাহাবীকে পাঠাবো। তারপর একদল সাহাবী জড়ো হলো। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদেরকে অনুমতি দিন, আমরা এখনই জরওয়ান কুয়ার দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও এবং আমার জন্য খবর নিয়ে এসো। তারপর সাহাবীরা কুয়ার দিকে রওনা হলো। পথ চলতে চলতে তারা আলোচনা করছিল। এক সাহাবী বললেন, তুমি কি বুঝতে পারছো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে? অন্য সাহাবী উত্তর দিলেন, এটা আমাদের কল্পনার বাইরে ছিল, কিন্তু আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। তৃতীয় সাহাবী বললেন, আমরা কুয়ার ভেতর নামবো, দেখি কি পাই। তারপর তারা কুয়ার কাছে পৌঁছে চেয়ে দেখল যে এক সাহাবী বললেন, এই কুয়ার পানি অদ্ভুত রঙের, আমি মনে করছি পানি যেন লালচে হয়ে আছে। আরেক সাহাবী বললেন, খেজুর গাছের ডালগুলো কেমন যেন বাঁকা আর কাঁটাগুলো শয়তানের মাথার মতো লাগছে। তারপর সাহাবীরা নিজেদের মধ্যে বললেন, চলো আমরা নামি। এই সাহাবী কুয়ার ভেতর নামলেন। কিছুক্ষণ পর তিনি ওপরে উঠলেন এবং বললেন, আমি এক বাঁধা বস্তু পেয়েছি। অন্য সাহাবী জিজ্ঞেস করলেন, কি পেয়েছো? তিনি উত্তর দিলেন, এটা একটা চিরুনি, তাতে কিছু চুল বাঁধা রয়েছে আর কিছু অদ্ভুত কীট দেওয়া আছে। সাহাবীরা একে অপরকে বলল, এটাই সেই জিনিস যার কথা ফেরেশতারা বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর সাহাবী বলল যে, তাহলে সত্যিই লাবিদ ইবনে আসাম জাদু করেছে আমাদের নবীর উপর। তারপর তারা কুয়া থেকে বের হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলো। তারপর সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, আমরা কুয়ার পানি লাল রঙের মতো দেখেছি আর খেজুর গাছের কাঁটাগুলো ভয়ানক। আরেক সাহাবী বললেন, আমরা ভেতরে নামলাম এবং যে বস্তুটি ছিল তা পেলাম, একটি চিরুনি ও কিছু চুল একসাথে বাঁধা। তৃতীয় সাহাবী বললেন, এগুলোই ব্যবহার করে জাদু করা হয়েছিল আপনার ওপরে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা সেটা দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে একটি ছোট কাঠের পুতুলের মতো জিনিস, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, চিরুনির দাঁত আর কিছু গিঁট বাঁধা সুতো রাখা হয়েছে। প্রতিটি গিঁটের সাথে ফু দেওয়া আছে। এগুলো ছিল জাদুর ফাঁদ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। আল্লাহ তাআলা তার প্রতি সূরা ফালাক ও নাস নাজিল করলেন। তিনি যখন প্রথম আয়াত পড়লেন, একটি গিরি খুলে গেল। দ্বিতীয় আয়াত পড়লেন, দ্বিতীয় গিরি খুলে গেল। এভাবে 3টি আয়াত পড়া হলো, প্রতিটি বাঁধন আলগা হয়ে গেল সূরা ফালাক আর সূরা নাস দিয়ে। এভাবে চলতে লাগলো। প্রতিটি আয়াতের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর হালকা লাগলো। সাহাবীদের চোখ ভিজে গেল।
তখন এক সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, এখন কেমন অনুভব করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, আল্লাহর কসম, এখন মনে হচ্ছে শিকল ভেঙে গেছে, আমি মুক্ত হয়ে গেছি। যখন শেষ আয়াত পড়া হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর থেকে সমস্ত জাদুর প্রভাব উঠে গেল। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল, দেহ শক্তি ফিরে পেল। আল্লাহ তাকে কেমন সুন্দরভাবে রক্ষা করলেন। এক সাহাবী বললেন, হ্যাঁ, আল্লাহ নিজেই তাকে মুক্ত দিলেন। আর এজন্যই সূরা ফালাক ও সূরা নাস দুটিই আশ্রয় প্রার্থনার সূরা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি লাবিদ ইবনে আসামকে প্রকাশ করবেন না যে এই কাজ করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হে আয়েশা, আল্লাহ আমাকে আরোগ্য দিয়েছেন। আমি চাই না এই কারণে লোকদের মাঝে অশান্তি সৃষ্টি হোক। তারপর সাহাবীরা পরস্পরের দিকে তাকিয়ে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুকে দয়া করলেন। তিনি শুধু রোগ থেকে মুক্তি পেলেন এবং রহস্য প্রকাশ পেল। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ভাইগণ, আমরা যা দেখলাম আজ তা আল্লাহর ইচ্ছায় প্রকাশ হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ, আর কোনো বিপদ নেই। সত্যিই আল্লাহর ক্ষমতা অসীম। আমরা প্রত্যেকেই দেখতে পেলাম তার দয়া ও রক্ষা। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা যা খুঁজেছি তার পরিণতি আল্লাহর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন তার রহস্য প্রকাশিতের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার সুস্থতা দেখে শান্ত হলাম। আল্লাহ আপনাকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আর যে জাদু হয়েছিল তার কোনো প্রভাব রইল না।